দেখুন, বিষয় যাই হোক, তুলনা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত সেই তুলনা নিজেকে এটা বোঝায়, এটা বলে, এটা মানায় যে কি করে অমুকের অমুক অমুক জিনিস আছে, আমারও কি করে সে সকল জিনিস হবে, সেই সকল জিনিস পাওয়ার জন্য, সে সকল জিনিস আয়ত্তে আনার জন্য কি করে যোগ্যতা অর্জন করা যাবে, কি করে পাওয়া যাবে। আসলে ততক্ষণ পর্যন্ত তুলনা ভালো, কিন্তু কেউ যদি এটা বলে যে তার এটা আছে, ওটা আছে, সেটা আছে, কিন্তু আমার নাই, আমার কপাল খারাপ, আমার জীবন খারাপ, আমার পারিবারিক পরিবেশ খারাপ, আমার যোগ্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, আর্থিক সমর্থন নাই, আসলে এসব করে কি আদৌ ভালো থাকা যায়? যায় না। অথচ তুলনার উদ্দেশ্য যদি হয় নিজেকে তুলনামূলক ভালো বানানো এবং তার মতো হওয়া, বা তার যা কিছু আছে সেই সব কিছু কী করে আয়ত্তে আনা যায়, অবশ্যই সেটা বৈধ পথে। তাকে হেনস্থা করে, তাকে অপমান অপদস্থ করে, তাকে মেরে কেটে আয়ত্তে আনা, আসলে এটা কোনো সভ্য মানুষের পক্ষে যায় না, বা তার সাথে যায় না। কিন্তু তার আছে থাক, কিন্তু তার দেখা দেখি আমিও এরকম কিছু করব, এতে করে আসলে যা চাই তা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়ে। এই তুলনা আসলে ভালো, কিন্তু তুলনার উদ্দেশ্য যদি হয় নিজেকে উৎসাহের বদলে নিজেকে হেনস্থা করা, নিজেকে হতাশ বানানো, তবে সেই তুলনার দরকার নেই।